আগেকার কথা। এক শহরে দুই ভাই থাকতো, একজন খুব বড়লোক আর একজন খুব গরিব। একজনের কাছে যেমন সব কিছু ছিল, তেমনি অন্যজনের কাছে খাবার বা জামা কাপড় কিচ্ছু ছিল না। তার পরিবার খিদেতে খুব কষ্ট পাচ্ছিল, আর তার কাছে খাবার কেনারও পয়সা ছিল না। কিন্তু সে তার দাদার কাছে সাহায্য চাইতে গেলে সে তাকে অপমান করে বের করে দিত। একদিন যখন সে কাজের খোঁজে ঘুরছিল রাস্তায়, তখন সে এক বৃদ্ধ মহিলাকে দেখে। তার কাছে কাঠের একটা বোঝা ছিল। বুড়িমা, এটা খুব ভারী, আমায় দিন, আমি সাহায্য করছি। কি হয়েছে বাবা, তোমার এত দুঃখ কিসের? বুড়িমা, আপনাকে কি বলি, আমার পরিবার খিদেতে মরে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আমার কাছে কোনো পয়সা নেই, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? আচ্ছা শোনো বাবা, তুমি যদি এই কাঠের বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও, তাহলে তোমাকে এমন একটা জিনিস দেব যা দিয়ে তুমি বড়লোক হয়ে যাবে। ঠিক আছে বুড়িমা। সেই লোকটা ওই বৃদ্ধ মহিলার পিছু পিছু যেতে লাগলো আর সেই কাঠের বোঝাটা তার বাড়িতে পৌঁছে দিল। ধন্যবাদ বাবা, ভগবান চাইলে তোমার কষ্ট খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এই বলে সেই মহিলা ওকে এক বাটি ক্ষীর দিলেন। এই নাও, এটা নিয়ে তুমি জঙ্গলে যাও। একটু দূরেই তুমি 3টে আম গাছ দেখতে পাবে। তার পিছনে একটা পাহাড় আছে। ভালো করে দেখলে ওখানে একটা গুহা দেখতে পাবে। ওই গুহার মধ্যে ঢুকে যেও। ওখানে 3জন বামন থাকে, তারা ক্ষীর খুব ভালোবাসে। ওরা তোমার থেকে এই ক্ষীর নিশ্চয়ই চাইবে। তুমি ওদের কাছে এর বদলে টাকা চেও না, বরং ওদের বলো যে আমাকে পাথরের জাঁতা দিন। সেই লোকটা পাথরের বাটি নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো। রাস্তায় সে অনেক গাছ দেখতে পেল। আর কিছু দূর যাওয়ার পরেই তার নজর একটা আম গাছের ওপর পড়লো। ও ভালো করে দেখে বুঝলো যে 3টে আম গাছ ত্রিভুজের মতো দাঁড়িয়ে রয়েছে, আর মাঝের গাছটার পিছনে পাহাড় ছিল, আর তার মধ্যে সে গুহাও দেখতে পেল। সে ভেতরে গেল। বামনরা তার হাতে ক্ষীর দেখলো আর ওকে বলল, আরে এই ক্ষীর আমাদের দাও, তুমি তার বদলে যা চাও আমাদের থেকে নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দেব, কিন্তু তার বদলে তোমাদের আমাকে পাথরের জাঁতা দিতে হবে। আমরা রাজি, কিন্তু এটা কোনো সাধারণ জাতা নয়। এটা ঘোরাতে ঘোরাতে তুমি যা চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। আর তোমার ইচ্ছে পূরণ হওয়ার পর এর উপরে লাল কাপড় জড়িয়ে দেবে, তাহলে জিনিস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। বামনরা তাকে জাঁতা দেয় আর সে জাঁতা নিয়ে ফিরে আসে। তারপর সে বাড়ি ফিরে দেখে যে তার স্ত্রী আর বাচ্চা খিদের জ্বালায় মাটিতে বসে আছে। সে তার স্ত্রীকে একটা কাপড় পেতে দিতে বলে। কাপড় পাতার পর সে সেই জাঁতাটা তার উপর রাখে আর সেটা ঘোরাতে ঘোরাতে বলে, জাঁতা জাঁতা ডাল দাও। আর তারপর সেখানে অনেক ডাল জড়ো হয়ে যায়। সে জাঁতার উপর লাল কাপড় চাপা দিয়ে দেয় আর ডাল বেরোনো বন্ধ হয়ে যায়। সে কাপড়টা সরিয়ে নেয় আর আবার জাঁতা ঘুরিয়ে বলে, জাঁতা জাঁতা চাল দাও। এভাবে সেখানে অনেক চালও জড়ো হয়ে যায়। সবাই পেট ভরে খাবার খায়। তারপর সে প্রতিদিন জাঁতা থেকে অনেক জিনিস বের করতে থাকে, আটা, ডাল, চাল, যব, বাজরা, আর সেই সব নিয়ে সে বাজারে বিক্রি করতে শুরু করে। আস্তে আস্তে তার অনেক টাকা হতে থাকে, আর দেখতে দেখতে সে বড় লোক হয়ে যায়। সে একটা ভালো বাড়িও বানায়। তার স্ত্রী আর মেয়ে এখন খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে। কিন্তু এই সব দেখে তার দাদা অবাক হয়ে যায় আর হিংসা করতে থাকে। এটা কি করে হতে পারে? কিছুদিন আগে পর্যন্ত ও তো না খেয়ে মরছিল, তো হঠাৎ এর কাছে এত ধন দৌলত কোত্থেকে এলো? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। এই ব্যাপারটার সন্ধান করতে সে ছোট ভাইয়ের বাড়ি গিয়ে লুকিয়ে থাকে। সে তার ভাইয়ের রহস্যটা জানতে পারে। পরের দিন সে সুযোগ পেয়ে সে তার ভাইয়ের জাঁতাটা চুরি করে আর নিজের পরিবারকে সাথে নিয়ে একটা গরুর গাড়ি করে শহর ছেড়ে পালিয়ে যায়। রাস্তায় যেতে যেতে সে জাঁতাটাকে পরীক্ষা করার কথা ভাবে। জাঁতা জাঁতা নুন বার কর। তক্ষুনি জাঁতা থেকে অনেক নুন বেরোতে শুরু করে, কিন্তু সে তো জাঁতা থামানোর উপায় জানতো না। তাই কিছুক্ষণের মধ্যেই তারা নুনের তলায় চাপা পড়ে মারা যায়। তাই জন্যই বলে যে আমাদের কারোর ওপর হিংসা করা উচিত নয়। আমাদের যতটুকু আছে তাতেই